কুলাউড়া পৌরসভা ৬ নং ওয়ার্ড। হজরত শাহ কামাল রহমতুল্লাহ আলাহির স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী জয়পাশা গ্রামের 2/3 নিয়ে গঠিত ৬ নং ওয়ার্ড। মোট ভোটার 2629 জন, পুরুষ ভোটার 1313 ও মহিলা ভোটার 1316 জন। ঘনবসতিপূর্ণ এই ওয়ার্ডে রাস্তাঘাটের উন্নয়নের ছোঁয়া লাগলেও অধিকাংশ মানুষ গ্যাস সংযোগের সুবিধা থেকে বঞ্চিত। গ্রামে একটি প্রাইমারি স্কুল থাকলেও নেই কোনো কিন্ডারগার্টেন স্কুল বা উচ্চ বিদ্যালয়। উন্নত জীবন ব্যবস্থার নানান প্রতিশ্রুতি দিচ্ছেন কাউন্সিলর প্রার্থীরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদাব। জয়ার আশাবাদী গেছে নির্বাচনে আমি 345 ভোট পেয়েছিলাম। কিছু কিছু আমাদের এলাকার বড় ভাই, সিনিয়র যুবক যারা আমার বয়সী ইয়াং ভাই বন্ধু সবাই বলছিল যে 2 মাসে নির্বাচন করে তুমি অতটুক আগাইছ, আগামীতে 5টা বছর আমরা লোকের সময় দিয়ে আবার তুমি নির্বাচনও দাঁড়াও, ইনশাল্লাহ তুমি নির্বাচিত হইবা, তোমার এলাকার দরকার। সেই আশাবাদ দিয়ে আমার এলাকার মায়ের মুরব্বী আমার ফ্যামিলির পক্ষ থেকে আমি আবার 16 জানুয়ারি কুলাউড়া পৌরসভার নির্বাচনে আবারও কমিশনার পদে, কাউন্সিলর পদে আবারও দাঁড়াইছি। তাই ইনশাল্লাহ জয় 360 আউলিয়ার অন্যতম আউলিয়া শাহ কামালের মাটি পূর্ণভূমি, ইনশাল্লাহ জয় আমার হবে, ইনশাল্লাহ এই মনোবল আমার আছে। কুলাউড়া পৌরসভার 22 বছর চলে। বিগত 22 বছরের মাঝে প্রথম কমিশনার ছিলেন আমার চাচা মরহুম আব্দুল জব্বার সাহেব, দ্বিতীয় কমিশনার ছিলেন আমাদের জয়পাশার কৃতি সন্তান রাসেল আহমেদ চৌধুরী, তৃতীয় কমিশনার ছিলেন আমাদের জহিরুল ইসলাম খান খসরু, এবার চতুর্থ কমিশনার বর্তমান কমিশনার যে রাসেল আহমেদ চৌধুরী। তো বিগত 22 বছরের মধ্যে কুলাউড়া পৌরসভার ভোট ব্যাংক বলে কুলাউড়া পৌরসভার 6 নং ওয়ার্ড, 7 নং ওয়ার্ড বলে, এই 2টা ওয়ার্ডকে বলে। কিন্তু বিগত 22 বছরের মধ্যে কুলাউড়া পৌরসভার 6 নং ওয়ার্ড বাকি 8টা ওয়ার্ডের পরিস্থিতি অন্য ধরনের, ভিন্ন ধরনের পরিস্থিতি হইল। 8টা ওয়ার্ড এক ধরনের, আর আমাদের কুলাউড়া পৌরসভার 6 নং ওয়ার্ড এই শাহ কামালের ওয়ার্ড, যেটাকে বলে কুলাউড়া পৌরসভার প্রাণকেন্দ্র শাহ কামালের ওয়ার্ড 6 নং ওয়ার্ড, সেই ওয়ার্ড এত অবহেলিত, এটা জনগণের প্রমাণ দিবে, বুটেই প্রমাণ দিবে 6 নং ওয়ার্ডের বর্তমানে কাউন্সিলর কাকে দরকার। যে আল্লাহ যাকে মায়া করবে, এই 3 জনের মধ্যে 2 জনের আশা পূর্ণ হয়ে গেছে। আমি বিগত একজন অভাগী, আমার মতন অভাগী আর নাই। আশা করি 6 নং ওয়ার্ডে যদি কমিশনার হতে পারি, এলাকার খেদমত করে যাব। আর অসমাপ্ত কোনো কাজ নাই, যে কোনো কাজ আমার এলাকার বিগত 2 কমিশনারে যে কাজ করছে 17.5 বছরে, যার টুকটাক কাজ বাকি রয়েছে তা আমি সমাপ্ত করব, এটা আমার প্রতিশ্রুতি। আমি নির্বাচিত হলে তো প্রথম আমার কাজ থাকবে এলাকার উন্নয়ন। যে ড্রেনের কারণে আমাদের একটু বৃষ্টি হয়ে গেলে আমাদের জয়পাশার বিভিন্ন স্থান পানিয়ে রূপান্তরিত হয়ে যায়। সেই আমার লক্ষ্য হলো যদি কমিশনার হই তাহলে আমার এলাকার উন্নয়ন, প্রথম কাজও হলো আমার এলাকার উন্নয়ন। কমিশনার যদি আমি হই, আর আমাদের চেয়ারম্যান যেও হোক, আর কাউন্সিলর, মহিলা কাউন্সিলর যেও হয়, ওনাদেরকে নিয়ে আমার এলাকার ড্রেনের, বাড়ির পিসলিংয়ের কাজ বা পিসের কাজ বা সিসি ডালাইয়ের কাজ যেটা হয়, এটা উন্নয়ন করার কাজের লক্ষ্যে আমার উদ্দেশ্য কমিশনার দরকার, এলাকার খেদমত করার জন্য। সর্বপ্রথম বয়েজ অফ কুলাউড়াকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আর আমার এলাকার বুঠার ও মা বোন সবকে আমি ওটাও আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে ওটাও জানাতে চাই যে আমি বেলায়েত হোসেন লাবলু, আমার মার্কা হইল উট পাখি। ধন্যবাদ ভয়েস অফ কুলাউড়াকে। ইনশাল্লাহ আমি বিগত 2011 থেকে 2015 সালে এই ওয়ার্ডের প্রতিনিধিত্ব করেছিলাম। 2015 সালে অল্প ভোটের ব্যবধানে আমি পরাজিত হই। পরাজিত হওয়ার পর থেকে অদ্যাবধি আমি এলাকার মানুষের কাছ থেকে সরি নেই, মানুষের পাশেই ছিলাম, পাশে আছি, পাশে থাকবো। ইনশাল্লাহ আমি 100% আশাবাদী আমি এবার এই ইলেকশনে জয়লাভ করব। ভোটারদের কাছে কি কি প্রতিশ্রুতি দেব সেটা ভোটারদেরকে আপনারা জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন। 6 নম্বর ওয়ার্ড, টোটাল পৌরসভার 9টি ওয়ার্ডের মধ্যে অবহেলিত ওয়ার্ড 6 নং ওয়ার্ড। আমি যতটুকু কাজ করে গিয়েছিলাম ততটুকুই এই ওয়ার্ডে কাজ হয়েছে, কিন্তু আর কোনো উন্নয়ন বলতে কিছু হয় নাই। ওয়ার্ডটা মাদক
মাদকের স্বর্গরাজ্য হয়ে গেছে। ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই, এই কুলাউড়া 6 নম্বর ওয়ার্ডের জনগণ আমাকে নির্বাচিত করে, তাহলে আমি 6 নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক মডেল ওয়ার্ড হিসাবে করব। ড্রেনেজ ও পানি নিষ্কাশনে আমি যে সময় 2011 সাল থেকে 2015 সালের কাউন্সিলর নির্বাচিত ছিলাম, তখন প্রায় 1.5 কিলোমিটারের উপরে 6 নম্বর ওয়ার্ডে আমি ড্রেন নির্মাণ করি, কিন্তু এরপর থেকে এখন পর্যন্ত কোনো ড্রেন নির্মাণ হয় নাই। ইনশাল্লাহ যদি আমি কাউন্সিলর নির্বাচিত হই, তাহলে অবশ্যই অসমাপ্ত যে কাজগুলো যে 6 নম্বর ওয়ার্ডে রয়েছে, বিশেষ করে আমি উত্তর জয়পাশার দিক দিয়ে আপনারা তাকাইলে দেখতে পারবেন যে এখানে একটা বোঝা যাবে যে এটা পৌরসভা নয়, এটা গ্রাম। আমি উত্তর জয়পাশাকে নিয়ে বিশেষ চিন্তা ভাবনা করতেছি। ভোলানাথের রাস্তা, এটা গেলে দেখতে পারবেন যে পৌরসভা এ গ্রেড পৌরসভা এখনো একটা ইটও লাগে নাই। যেই রাস্তাটাকে আমি নির্মাণ করে গিয়েছিলাম এভাবেই রয়েছে। আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের প্রতি আদাব। সম্মানিত ভোটারগণ, আসন্ন কুলাউড়া পৌরসভা নির্বাচন 16 জানুয়ারি। উক্ত নির্বাচনে আমি মোহাম্মদ জহিরুল ইসলাম খান খসরু ডালিম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার অনুরোধ 6 নম্বর ওয়ার্ডের হিন্দু মুসলিম সবার কাছে যে পুনরায় আমাকে একটি ভোট দিয়ে নির্বাচিত করুন। আপনাদের সুখে দুঃখে অতীতে যেভাবে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো। জয় পরাজয় বড় কথা নয়, এটা ইলেকশন আসলে দেখা যায় অতিথি পাখির মতন নির্বাচিত আসেন প্রার্থীরা, ইলেকশন পরে আর কাউকে খুঁজে পাওয়া যায় না। আমি খসরু খান, সেই খসরু খান, অতীতে যেভাবে ছিলাম বর্তমানে এভাবে আছি, ভবিষ্যতে এভাবে থাকবো। আমার অনুরোধ, বিনীত অনুরোধ 6 নম্বর ওয়ার্ডবাসীর কাছে যে শেষবারের মতো অন্ততপক্ষে আমাকে একটি শেষবারের মতন আমি এইবার ইলেকশন, আমি বলবো যদি আমি এইবার ইলেকশনে পরে জয় হই ইনশাল্লাহ, তাইলে আমার কর্মকাণ্ডের মাধ্যমে আপনারা দেখবেন পরবর্তীতে আমি আর ভোটের জন্য আপনাদের কাছে আসবো না। আর যদি দেখা যায় এইবার ইলেকশনে আপনারা আমাকে আর নির্বাচিত করছেন না, তাইলে আমি আর ইলেকশন খেলবো না। সর্বশেষ ইলেকশন মনে করে 6 নম্বর ওয়ার্ডবাসী হিন্দু মুসলিম সবার কাছে আমার এইটুকু দাবি যে আপনারা অন্তত পক্ষে একটি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন। আপনারা যেভাবে আমাকে সব সময় রাত্রে 2টার সময়, 1টার সময়, 12টার সময় যে কোনো আশয় বিষয়ে আমাকে ডাকলে আপনারা পান, ইনশাল্লাহ ভবিষ্যতে পাবেন, এই আশায় আমি সবার কাছে আমার এই মেসেজটুকু। আর সবার ঘরে ঘরে আমার সালাম আদাব পৌঁছে দেবেন সবার কাছে। আমার এলাকার জনগণ আমার বিগত দিনের 3টি নির্বাচনে আমাকে স্বতঃস্ফূর্তভাবে তাদের মহামূল্যবান আমানত আমার প্রতীকে দিয়েছে। তাদের আমানতের মাধ্যমে আমি 2বার নির্বাচিত হয়েছি, 1বার নির্বাচিত হতে পারিনি। আমার এলাকার জনগণ আমাকে সর্বাত্মক সহযোগিতা অতীতেও করেছে, আগামীতে করবে, এটা আমার বিশ্বাস। সেজন্য জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আমাদের বর্তমান পরিষদে আমি আসার পর 2015 সালের 30 ডিসেম্বরে নির্বাচনে জয়লাভ করার পর আমরা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক বেশিরভাগ বিষয়ে সিদ্ধান্ত দিয়েছি ড্রেনেজ ব্যবস্থাকে। কারণ একটি রাস্তার পাশে যদি ড্রেন থাকে তাহলে রাস্তাটি দীর্ঘমেয়াদ ভালো থাকে, আর যদি রাস্তার পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকে তাহলে রাস্তাটি অল্প সময়ে নষ্ট হয়ে যায়। সেজন্য আমি আমার এলাকায় যতটুকু সম্ভব আরসিসি ড্রেন, একাধিক ড্রেন করেছি। আরও অনেক কাজ আমাদের পৌরসভার 9টি ফাইল ঢাকাতে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই পরিষদের আমলে হয়তো মহামারী ভাইরাসের কারণে এই ফাইলগুলো অনুমোদন হয়নি। আগামী পরিষদে যারা আসবে এই ফাইলগুলো অনুমোদন হলে অনেক কাজ টেন্ডার হবে, যেগুলোর কাজ প্রায় 60% অফিসিয়াল কাজ প্রায় 60% এগিয়েছে, কিন্তু অফিসিয়ালি অনুমোদনের কারণে এখনও টেন্ডার হয় নাই। আগামীতে হবে ইনশাল্লাহ। ভয়েস অফ কুলাউড়ার মাধ্যমে আমার ওয়ার্ডবাসীর প্রতি আমার সালাম আদাব ও শুভেচ্ছা, এবং 6 নং ওয়ার্ডবাসীর কাছে আমি এবং আমার পরিবার ঋণী। 6 নং ওয়ার্ডবাসী আমাকে তাদের ছেলে সমতুল্য মনে করে, কারো ভাই সমতুল্য মনে করে, কারো বন্ধু সমতুল্য, কারো মামা, কারো চাচা। সেই লক্ষ্যে 6 নং ওয়ার্ডবাসী আমাকে আদর, স্নেহ, মমতা দিয়ে বড় করেছে, তাদের প্রতিনিধি নির্বাচিত করেছে। আগামীতে করবে এই বিশ্বাস থেকে আমি আমার 6 নং ওয়ার্ডবাসীকে আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। অবশ্যই থাকবো, কারণ আমি একজন ধারাভাষ্যকার। খেলার মাঠে আমি ধারাভাষ্য দিই। আমার চোখের সামনে 32-40টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করে, কিন্তু শেষ পর্যন্ত একটি দল চ্যাম্পিয়ন হয়। আমরা প্রত্যেক দলকে আমাদের কথার ভাষায় সান্ত্বনা দিয়ে থাকি যে আপনারা ভালো খেলেছেন কিন্তু জয়লাভ করতে পারেননি, আগামীতে জয়লাভ করবেন। সেই সত্যকে সামনে রেখে নির্বাচনে ফলাফল যাই আসুক, সেই ফলাফলের প্রতি গভীর শ্রদ্ধা রেখে ফলাফলকে মেনে নিয়ে আমি আমার এলাকার জনগণের সুখে দুঃখে জীবনের যতদিন বেঁচে থাকবো পাশে থাকবো ইনশাল্লাহ। গত নির্বাচনে রাসেল আহমেদ চৌধুরী পাঞ্জাবি প্রতীকে 615 ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহিরুল ইসলাম খান ডালিম প্রতীকে পান 530 ভোট। ভোটের মাঠে 6 নং ওয়ার্ডকে ফ্যাক্ট মনে করেন মেয়র প্রার্থীরা। ধারণা করা হয় এই ওয়ার্ড থেকে নির্বাচিত মেয়র পৌরপিতা হন। ধারণা আর স্বতঃস্ফূর্ত ভোট উৎসবের সংমিশ্রণে
জনপ্রতিনিধি হতে পারে যে কেউ।